বন্ধুরা, সকালের তাড়াহুড়োতে খাবার বানানোর সময় আমাদের প্রত্যেকের মাথাতেই কিন্তু একটা চিন্তাই ঘোরে যে ব্রেকফাস্টে এমন একটা রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় যেটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাবে, খেতে সুস্বাদু হবে, প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিকর হবে, পাশাপাশি ওই একই খাবার লাঞ্চ বক্সেও প্যাক করে দেওয়া যাবে বাচ্চা কিংবা বড় যে কাউকে। তো সেরকমই একটি স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে নেওয়া যাবে। তো এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ কুইক ওটস, তার সঙ্গে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন। এখানে তোমরা বেসনের পরিবর্তে ছাতুও নিতে পারো। তার সঙ্গে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই এবং 1 কাপ জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে রোলড ওটস ব্যবহার করতে পারো তোমরা অবশ্যই, তবে কুইক ওটস ব্যবহার করেছি, সময়টা একটু কম লাগছে। মোটামুটি 3-4 মিনিট এটাকে রেস্টে রাখলেই কিন্তু দেখা যাবে ওটস সুন্দরভাবে ফুলে যাবে। আর আমি এখানে বেসন ব্যবহার করেছি ছোলার, তোমরা চাইলে অবশ্যই কিন্তু ছাতু ব্যবহার করতে পারো, পুষ্টিগুণটা তাহলে আরেকটু বেড়ে যাবে। এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন, আর সয়াবিনটাকে গরম জলের মধ্যে 3-4 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। তোমরা চাইলে এটাকে এবার ফুটিয়েও নিতে পারো যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। এই ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউয়ের টুকরো। তোমরা এখানে লাউ নিতে পারো অথবা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো, তবে লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, এর মধ্যে জলের পরিমাণটা বেশি রয়েছে, গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারে, তাছাড়াও প্রেশার, সুগার, ওজন, কোলেস্টেরল এই সমস্ত কিছু নিয়ন্ত্রণেও রাখতে পারে। সেজন্য আমি কিন্তু এখানে লাউটা ব্যবহার করছি, তবে এই ধরনের যে কোনো সবজি অবশ্যই নেওয়া যাবে। তো লাউটাকে আমি গ্রেট করে নিলাম, তোমরা চাইলে স্মার্ট চপারে একটু চপ করেও নিতে পারো, জাস্ট ছোট ছোট টুকরো করে নিতে হবে। এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট 4-5 পরে কিন্তু এটা বেশ নরম হয়ে গেছে। দেখো জলটা কিন্তু চিপে নিচ্ছি, খুব সুন্দর করেই সফট হয়ে গেছে। তোমরা চাইলে অবশ্যই সিদ্ধ করে নিতে পারো। তারপরে আমি খুব ভালোভাবে এক্সট্রা জলটাকে নিংড়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী হওয়ার পাশাপাশি প্রেশার, সুগার, ওজন এবং কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রেখে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। তো দেখো এর সঙ্গে আমি বেশ খানিকটা রসুনের কোয়া এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম একটু ঝুরো ঝুরো একটা কিমার মতো তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু এখানে সয়াবিনের পরিবর্তে পনির ব্যবহার করতে পারো, আবার যারা ননভেজ পছন্দ করো তারা আবার চিকেনও নিতে পারো। তো যাই হোক, আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তো সেই জন্য এখানে সয়াবিনটাই নিয়েছি। আর এদিকে আমরা যে ওটস ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 3-4 মিনিট পরে বেশ নরম হয়ে গেছে, পুরো জলীয় ভাবটাই কিন্তু টেনে নিয়েছে। এর সঙ্গে আমি মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। এটা একসাথে করে আমরা একটু ব্লেন্ড করে নেব, আর যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো দেখো যে বাটির মধ্যে আমরা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক্সট্রা যে মিশ্রণ লেগে রয়েছে সেখানেই আমি জলটা নিয়ে নিলাম, আর খুব সুন্দর করে পুরো মিশ্রণটা সহ জলটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা সুন্দর করে ব্লেন্ড করে নেব যাতে ব্লেন্ড করতে কোনো রকম অসুবিধা না হয়। তবে জলের পরিমাণটা এই পর্যায়ে খুব একটা বেশি দেওয়া যাবে না, মিশ্রণটা তাহলে আবার খুব বেশি পাতলা হয়ে যাবে, পরের দিকে আবার রেসিপিটা বানাতে আমাদের অসুবিধা হতে পারে। তো দেখো একটি বেশ বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটা আমি ঢেলে নিলাম, আর মিশ্রণের ঘনত্বটা এই পর্যায়ে কিন্তু একটু ঘনর দিকেই রয়েছে। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ, আর লাউ মানে কিন্তু এর মধ্যে রয়েছে অনেকটাই জল, আর যখন এর মধ্যে লবণ দেওয়া হবে তখন কিন্তু অনেকটাই জলীয় ভাব তৈরি হয়ে যাবে। গ্রেট করে রাখা খানিকটা গাজর দিয়ে দিলাম, আর প্রোটিনের চাহিদা পূরণের জন্য এখানে আমি বেশ কিছু সিডস ব্যবহার করছি। তোমরা চাইলে মিক্স সিডস নিতে পারো, তবে আমি নিয়েছি আলাদা আলাদাভাবে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস এবং বেশ খানিকটা সেসেমি সিডস। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এটা আমি অ্যাড করে দিচ্ছি ওয়েট লস মশলা। ওয়েট লস মশলা এটা আমি কিন্তু ঘরে তৈরি করেছি, আর এর মধ্যে কি কি রয়েছে সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এই মিশ্রণটা কিন্তু আমাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট খুব ভালো করে মিক্স করে ইনস্ট্যান্টলি আমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এসবেরও প্রয়োজন নেই, একদম ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যায় ভীষণ স্বাস্থ্যকর উপায়ে। তো দেখো ঘনত্বটা কিন্তু বেশ ঘন ঘনই রয়েছে, এর থেকে পাতলা কিন্তু আর করা যাবে না। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা এখানে অবশ্যই যে কোনো চাটু ব্যবহার করতে পারো, কাস্ট আয়রন নিতে পারো। আর খুব সুন্দর করে এটা গরম করে নেওয়ার পরেই তেলটা ব্রাশ করে নিলাম। জাস্ট 1-2 ফোঁটা তেলেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি এরকম ছোট ছোট একটু পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা বড় সাইজের চিল্লাও বানিয়ে নিতে পারো, তবে এরকম ছোট ছোট করে বানালে যেটা হয় একসঙ্গে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় আর আমাদের লাঞ্চ বক্সে প্যাক করতে সুবিধা হয়, পোর্শন কন্ট্রোল করতেও অনেকটা সুবিধা হয়। শরীরের ওজনটা তোমরা যারা নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু ডায়েট বা এক্সারসাইজ সমস্ত কিছু মেনটেন করার পাশাপাশি কিন্তু পোর্শন কন্ট্রোল করাটাও অত্যন্ত জরুরি। খাবার খুব টেস্টি লাগছে তাই বলে অনেকটা বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে নিলাম, সেটা কিন্তু একদমই আমাদের এই জার্নিটাকে সহজ করবে না। উপর থেকে বেশ খানিকটা সেসেমি সিডস ছড়িয়ে দিলাম, যেটা কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যকর বাচ্চা বড় সবার জন্য। তারপরে যখন একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এগুলোকে ফোল্ড করে নেব। ফ্লেমটা রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে, কারণ হচ্ছে আমরা এগুলো একটু গ্রেভিটা মানে মিশ্রণটা একটু পাতলা করে বানিয়েছি। আর যেহেতু একটু পাতলা করে বানিয়েছি তাই এটা সেঁকতে কিন্তু অনেকটা সময় লাগবে। লাউয়ের মধ্যে রয়েছে জল অনেকটাই, আর লবণের সংস্পর্শে এসে লাউ থেকে বেশ খানিকটা জল বেরোবে। তাই তোমাদের যদি এগুলো উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা মনে হয় সেক্ষেত্রে তোমরা এই ব্যাটারের সঙ্গে সামান্য সুজি অ্যাড করে নিতে পারো, ওই 1-2 চামচ মতো সুজি অ্যাড করে নিতে পারো। সেক্ষেত্রে ওই এক্সট্রা জলটা সুজিটা টেনে নেবে এবং এই রেসিপিটা বানানো আর একটু ইজি হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে বিষয়টা একটু ট্রিকি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সুজিটা ব্যবহার করে দেখতে পারো, অথবা 2-1 চামচ মতো গমের আটাও অ্যাড করে নিতে পারো। তো দেখো খুব সুন্দর করে যখন আমার এপিটোপিট ভাজা হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এগুলো ভীষণ সফট হয়, সারাদিন ধরে কিন্তু এমনটাই নরম তুলতুলে থাকে এবং এর সঙ্গে আলাদা করে তেমন কিছুরই প্রয়োজন নেই, কারণ আমরা এর মধ্যে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি এবং লবণ ঝাল সমস্ত কিছুই ব্যবহার করেছি, তো সেই জন্য এটা কিন্তু এমনিতেই প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়। পরিবেশন করে নিয়েছি টক দইয়ের সঙ্গে, যেটা টোটালি অপশনাল, তোমরা চাইলে টক দইটা নিতে পারো, কারণ যে কোনো মিলের সঙ্গে আমরা কিন্তু 1 বাটি করে টক দই রাখছি। সারাদিনে 3 বার তোমরা কিন্তু পরিমাণে এরকম 1 বাটি বা 100 গ্রাম করে নিতে পারো। তাহলে কি হবে, দইটা হচ্ছে আমাদের শরীরে জলসাম্য যেমন বজায় রাখে, হজমে সাহায্য করে এবং ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এরকম করে তোমরা যদি ব্রেকফাস্টে খাবারটা বানিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু লাঞ্চ বক্সে দিতে যেমন সুবিধা হচ্ছে, ব্রেকফাস্টের জন্য খুব হেলদি একটা অপশন হচ্ছে, কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাচ্ছে। আবার চাইলে ডিনারেও এই একই রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে, কারণ এটা কিন্তু বেশ হালকা ফুলকা, সুস্বাদু, স্বাস্থ্যকর এবং হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।